হাই এভরিওয়ান, কী অবস্থা? আমি আছি ইউরোপের একটা খুব সুন্দর দেশ, সেটা হচ্ছে লিথুয়েনিয়াতে। এটা হচ্ছে বাল্টিক সিজ একটা কান্ট্রি। এটা পোল্যান্ড এবং আপনার এস্তোনিয়া, ফিনল্যান্ড এবং সুইডেনের সাথে বর্ডার শেয়ার করে, খুব কাছাকাছি দেশ। দেশটা খুবই সুন্দর। তো কথা হচ্ছে, আজকে যে আলোচনা বিষয় সেটা হচ্ছে আমি আইএলটি ছাড়া কিভাবে এখানে মাস্টার্স করতে আসলাম এবং আমার স্পাউসও নিয়ে আসতে পারতেছি। আমি অ্যাকচুয়ালি তারা কি সুযোগ সুবিধা দিচ্ছে এই কান্ট্রিটা, সেটা নিয়ে কথা বলবো। কান্ট্রিটা খুবই সুন্দর, ইনকামও অনেক হাই। বাল্টিক কান্ট্রিগুলো এমনি অনেক লেস এক্সপেন্সিভ হয়, বাট ইনকাম অনেক ভালো। এখানে পার আওয়ারলি আপনি প্রায় 7-7.5 করে আর্ন করতে পারবেন, যেটা খুবই ভালো। বাট লিভিং এক্সপেন্স বা অ্যাকোমোডেশন খুবই কম। আপনি কিন্তু চাইলে আইএলটিএস ছাড়া এই কান্ট্রিতে আসতে পারেন। অনেক বড় বড় ইউনিভার্সিটিগুলো আছে এখানে, যেমন ক্লাইপেডা আছে, তারপরে কেটিউ আছে, কাউনাস ইউনিভার্সিটি অফ টেকনোলজি আছে, বিভিন্ন কলেজ আছে যারা পোস্ট গ্রাজুয়েশন বা আন্ডার গ্রাজুয়েশন কোর্সগুলো অফার করে, এবং সেগুলো কিন্তু আইএলস ছাড়াই আপনি অ্যাপ্লাই করতে পারবেন। আইএলসের একদমই দরকার নেই। যদি আপনি মাস্টার স্টুডেন্ট হন সেক্ষেত্রে আপনি এমওয়াই দিয়ে অ্যাপ্লাই করতে পারবেন, আর যদি ব্যাচেলর হন সেক্ষেত্রে আইএলস লাগে। 5.5 হলেই আপনি কিন্তু অ্যাপ্লাই করতে পারেন। এবং ভিসা রেশিওর কথা যদি চিন্তা করি, এই কান্ট্রিটাতে ভিসা রেশিও স্টিল 100%। টিআরপি দিয়ে দেয় তারা, ডিরেক্টলি ভিসা দেয় নাই। তো যেহেতু আপনি ডিরেক্ট টিআরপি পেয়ে যাচ্ছেন, একটা ইউরোপের যখন একটা কান্ট্রিতে আপনি ডিরেক্ট টিআরপি পেয়ে যাবেন, সেক্ষেত্রে ইচ্ছা করলে আপনি বাংলাদেশ থেকে ইউরোপের সবগুলো দেশেই অ্যাক্সেস করতে পারবেন। আপনার এই দেশে আসার প্রয়োজন নেই, ভিসাও শো করতে পারবেন। আপনি ডিরেক্টলি টিআরপি নিয়ে আসতেছেন, আপনি এসেই কিন্তু কাজ স্টার্ট করতে পারবেন। আর এখানে ম্যাক্সিমাম স্টুডেন্টরাই ফুড ডেলিভারি কাজ করে, কাজই করে। এবং আপনি রেস্টুরেন্ট, ওয়্যার হাউসে জব পাওয়া যায়। আমি যেমন ওয়্যার হাউসে জব পেয়ে গেছি। আমি এখানে আসছি 8 থেকে 10 দিন হলো। আমি এখানে 14 দিন হচ্ছে আসছি। এবং আমি কিন্তু ওয়্যার হাউসে একটা জবের ইন্টারভিউ পেয়েছিলাম, মেডিকেল দিয়ে দিয়েছি। আশা করি এটা হয়ে যাবে। স্যালারি অনেক হাই, 1000-এর উপরে। তো বুঝতে পারতেছেন এই কান্ট্রিগুলো কিন্তু আপনাকে খুব ভালো অপরচুনিটি দেয়। আপনি ভালো টপ র্যাঙ্কেড ইউনিভার্সিটি আছে এখানে, আপনি আইএলটিএস ছাড়া অ্যাপ্লাই করতে পারতেছেন। ভিসা রেশিও অনেক 100% এখানে যেহেতু। সো অ্যাপ্লাই করলে কিন্তু আপনার হয়ে যায়। তবে আপনার ইংলিশ স্কিলটা ভালো হতে হবে। যেহেতু আপনি আইএলটিএস ছাড়া অ্যাপ্লাই করবেন, আপনাকে অ্যাডমিশন ইন্টারভিউ দিতে হবে, তারপরে টিআরপি ইন্টারভিউ দিতে হবে, যেটা আমার কাছে মনে হয় না এত টাফ কিছু। বাট এটা কিন্তু খুব ইজি, আপনি যদি দিতে পারেন খুবই ইজি। এটাতে এত বেশি টাফ কিছু না, বাট আপনাকে ইংলিশটা জানতে হবে। এবং আরেকটা বাজে বিষয় হচ্ছে, যেটা আমার কাছে নেগেটিভ মনে হয়, অনেক স্টুডেন্ট করবে না, সেটা হচ্ছে বাংলাদেশে এম্বাসি নেই। অ্যাজ ইউজুয়াল ইউরোপের অনেকগুলো কান্ট্রির এম্বাসি বাংলাদেশে নেই, আমরা ইন্ডিয়া যেতে হয়। বাট আমি কিন্তু আপনার মালয়েশিয়া থেকে আমার বিএফএস ফাইল সাবমিট করেছিলাম, এবং মালয়েশিয়া থেকেই কালেক্ট করে আমি এই কান্ট্রিটাতে আসছি। খুবই ভালো। তো আমি আপনাদেরকে এই কান্ট্রি নিয়ে অনেক আপডেট দেব। আপনি আসলেই কিন্তু আইএলটিএস ছাড়া আসতে পারবেন, আইএলটিএস নট ম্যান্ডেটরি এখানে। এবং আইএলটিএস ছাড়া কিন্তু আপনি বিভিন্ন যে টেস্টগুলো আছে, সেটা হচ্ছে ব্রিটিশ কাউন্সিলের ভিতরে ঢুকে নন পেড অনেকগুলো টেস্ট আছে, যেগুলো দিলেও তারা অ্যাকসেপ্ট করে। বাট মেইন হচ্ছে এখানে আপনার মোটিভেশন লেটার, এবং আপনাকে কিন্তু অবশ্যই ইন্টারভিউটা পাস করতে হবে। আর ইন্টারভিউ পাস করার জন্য অবশ্যই আপনাকে ইংলিশটা একটু ভালো হতে হবে, যেহেতু তারা ইন্টারভিউ নেবে। আর আইদার আপনি সব কিছু ঠিক থাকলে আপনি অফার লেটার পেয়ে যাবেন, দেন তারা কিন্তু আপনি টিআরপি অ্যাপ্লিকেশন করতে পারবেন। ইন্ডিয়াতে আছে, তারপরে মালয়েশিয়াতে আছে, ফিলিপিনে আছে, আপনি সব জায়গাতেই আছে এটা। ইন্ডিয়া বা ইউজুয়াল যেখানে আমরা যে ইউরোপের প্রসেসগুলো করি ওইখানেই আছে। এবং টিউশন ফি কিন্তু অনেক লো। আপনি যেটা বলতে পারেন আমি 1 বছরের টিউশন ফি দিয়েছি, আপনি কিন্তু 1 বছরের টিউশন ফি 3000-এর ভিতরে চলে আসবে যদি ব্যাচেলরের জন্য আসেন। আর যদি মাস্টার্সের জন্য আসেন সেক্ষেত্রে আপনার 4 থেকে 5000 ইউরোর ভিতরে হয়ে যাবে। অ্যাকোমোডেশন কস্টের কথা যদি বলেন, 200 থেকে 250-এর ভিতরে আরামসে আপনি করতে পারবেন। আর এখানে ইনকামও কিন্তু ভালো। সো যারা অ্যাপ্লাই করতে চান তারা অ্যাপ্লাই করতে পারবেন। আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন আপনারা। আমি কিভাবে অ্যাপ্লাই করলাম, কিভাবে সব কিছু নিজে থেকেই করলাম, কোনো এজেন্সির প্রয়োজন নেই, সব কিছু আপনাদেরকে দেখাবো আমি পরবর্তী ভিডিওতে কিভাবে করলাম। এবং এই কান্ট্রিতে সবচেয়ে বড় ইনটেক শুরু হচ্ছে নভেম্বরে। নভেম্বর 1 তারিখে সবগুলো ইউনিভার্সিটি তাদের পোর্টাল ওপেন করবে। আমি সব কিছু আপনাদেরকে ডিটেল জানাবো। আশা করি আপনারা আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন এবং ভিডিওগুলো দেখবেন। আমি আশা করি আপনারা নিজেই পারবেন, কোনো থার্ড পার্টি বা এজেন্সির প্রয়োজন নেই।
সো অন্য ভিডিও দেখার জন্য বা সামনে ভিডিও দেখার জন্য আমন্ত্রণ রইল। আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে দেন। নেক্সট অ্যাপ্লিকেশন প্রসেসের ভিডিও চলে আসছে খুব দ্রুত। থ্যাংক ইউ।